জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলছে পবিত্র ভাদ্র মাস, যা ভগবান শ্রীকৃষ্ণের ও রাধারানীর আবির্ভাবের এক বিশেষ মাস। এই মাসে রয়েছে প্রচুর শুভ শুভ তিথি। আপনারা নিশ্চয়ই ভক্তিতেই এই তিথিগুলো পালন করবেন, তাহলে উপকৃত হবেন আপনারাই। সনাতন ধর্মে ভাদ্র মাসের গুরুত্ব অপরিসীম রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে এটি চাতুর্মাসের দ্বিতীয়তম মাস বলা হয়েছে এটিকে। চাতুর্মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে শ্রাবণ মাস, দ্বিতীয় মাস হচ্ছে পবিত্র ভাদ্র মাস এবং তৃতীয় মাস বিশেষ করে আশ্বিন মাস এবং চতুর্থ মাসটি হচ্ছে কার্তিক মাস তথা দামোদর মাস বলা হয়েছে যাকে। এই 4টি মাস নিয়ে চাতুর্মাস হিসেবেই পরিচিত। তার মধ্যে দ্বিতীয় মাস রয়েছে ভাদ্র মাস। এই মাসটি কেবল পূজা অর্চনের জন্যই নয়, বরং আত্মশুদ্ধি, ভক্তি এবং আধ্যাত্মিক জাগরণের এক পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। ভাদ্র মাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বেশি পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার আবির্ভাবের কারণে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মথুরায় কংসের কারাগারে তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার আবির্ভাব হয়। পৃথিবীতে অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের এই মহান দিনটি অত্যন্তই ভক্তির সহিত পালিত হয় এবং ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের হলাদিনীর শক্তি, প্রেম ও আনন্দের রূপ শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে। রাধা ও শ্রীকৃষ্ণের আরাধনার জন্য এই ভাদ্র মাসটি বৈষ্ণবদের কাছে বা ভক্তদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বলেই বিবেচিত। ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতেই মহাদেব ও মা পার্বতীর পুত্র সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করা হয়। সনাতন ধর্মের যে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশ দেবের নাম স্মরণ করে নেওয়া হয়। জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে জ্ঞান ও সমৃদ্ধি লাভের জন্য এই সময়টি অত্যন্তই শুভ বলেই বিবেচিত। অনেকেই ভাদ্র মাসকে অশুভ বলে, কিন্তু এটি কখনোই অশুভ নয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান বিষ্ণুর অনন্ত অর্থাৎ যার কোনো শেষ নেই সেই রূপের আরাধনা করা হয় অনন্ত চতুর্দশীতে। এই দিন ব্যক্তিরা ডান হাতে অনন্ত সুতা এবং পবিত্র সুতা ধারণ করে, যা ঈশ্বরের অসীম করুণা ও সুরক্ষার এক প্রতীক। ভাদ্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বলা হয়েছে সপ্তর্ষি অর্থাৎ 7 জন মহান ঋষির পূজা অর্চনা করা হয়। বিশ্বাস করা হয়েছে এই দিনে ভক্তি ভরে ব্রত পালন করলে মানুষ তার জ্ঞাত বা অজ্ঞাত সারে করা সমস্ত পাপ হতে মুক্ত হয়ে যায়। কিন্তু এই শুভ দিনগুলোতে বিশেষ করে মনে রাখবেন আপনারা ভাদ্র মাস চলাকালীন কোন কোন দিন তুলসী তলায় জল দেওয়া একেবারে আপনাদের উচিত নয়। চরম সর্বনাশ ডেকে আনবেন। বিশেষ করে মনে রাখবেন, যেহেতু তুলসী ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয়। যে স্থানে তুলসী বৃক্ষ রয়েছে সেই স্থানে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ রয়েছে। তুলসী তলায় রোজ জল দিলে পুণ্য লাভ হয় এবং মা লক্ষ্মীর কৃপায় সংসার ভরে ওঠে সুখে শান্তিতে। আমরা তো সবাই জানি, কিন্তু আপনি জানেন কি এই পবিত্র ভাদ্র মাসে এমন কিছু বিশেষ দিন আছে যেই দিন তুলসী গাছে 1 ফোঁটা জল দিলেও আপনার সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনছেন। পুণ্যের আশায় করা আপনার একটি ছোট্ট ভুল ভগবান বিষ্ণুকে রুষ্ট করতে পারে, ক্রোধিত করতে পারে। কোন সেই দিনগুলি? চলুন আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিই। তার আগে অবশ্যই আপনারা বেশ কয়েকটি নিয়ম রয়েছে, তা মেনে চলতে হবে আপনাদেরকে। এই ভাদ্র মাস চলমান,
আপনারা ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি আর শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। এই ভাদ্র মাস চলমান আপনারা কোন কোন দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না, যে বিষয়টি আপনাদের প্রত্যেক ভক্তদের জানা একান্তই জরুরি। তা অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনারা অবশ্যই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের ভিডিওর বিষয় প্রসঙ্গে বিস্তারিতভাবে জেনে নেবেন আমি আশা করছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি নতমস্তকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। আর কমেন্টে অবশ্যই ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। একজন সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন, তার পাশে থাকবেন, আপনাদের থেকে এটুকু আমি আশা রাখছি। আষাঢ় মাসের শুক্লা একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের শুক্লা একাদশী পর্যন্ত সময়কে বলা হয়েছে চাতুর্মাস্য। তার মধ্যে এই ভাদ্র মাস হচ্ছে চাতুর্মাসের একেবারেই হৃতপিণ্ড এবং মধ্যভাগ, অর্থাৎ দ্বিতীয় মাস হচ্ছে এটি। শাস্ত্র মতে এই সময় ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় থাকেন আর মা লক্ষ্মী দেবী তার পদসেবা করেন। অনন্ত শীষ নাগের উপর তিনি শয্যায় রয়েছেন। তাই এই মাসটি কোনো জাগতিক বা ভৌতিক সুখের জন্য নয়, বরং সম্পূর্ণভাবে অনন্তমুখী হয়ে ইষ্ট দেবতার ধ্যানের জন্য নির্দিষ্ট। এই মাসে সাধুসন্ত ব্যক্তিরা এক স্থানে অবস্থান করে তপস্যা করেন, যা সাধারণ মানুষকে ভক্তি ও আত্মসংযমের বার্তা দিয়ে থাকে। ভাদ্র মাসের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, শ্রীমতী রাধারানীর আবির্ভাব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে প্রবল ঝড় বৃষ্টির রাতে যখন পৃথিবী পাপের ভারে নিমজ্জিত, তখন শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হন, অর্থাৎ জন্ম নেন। এটি আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে ঈশ্বরের আলো ফুটে ওঠে। এর ঠিক 15 দিন পর ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ যদি হন পরম সত্তা, তবে রাধা হলেন সেই পরম সত্তার প্রতি নিষ্কাম প্রেম, আনন্দ বা আহ্লাদিনী শক্তি, অর্থাৎ হলাদিনী শক্তি। ভাদ্র মাস তাই প্রেম, ভক্তি এবং মিলনের এক পরম পবিত্র মাস হিসেবেই বিবেচিত। আর এই প্রেম পবিত্র মাসে বিশেষ করে আপনাদেরকে সতর্ক থাকা অত্যন্তই জরুরি, কারণ মা তুলসী যার উপস্থিতি ছাড়া স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু কোনো ভোগই গ্রহণ করে না। তাই আমরা সবাই জানি তুলসী তলায় প্রতিদিন জল দিলে বা প্রদীপ জ্বালালে সংসারে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস হয়, দূর হয় যাবতীয় দুর্ভাগ্য। কিন্তু একটু সাবধান, একটু দাঁড়ান। আপনি কি জানেন আপনার প্রতিদিনের একটি ছোট্ট অভ্যাস আপনার নিজের অজান্তেই আপনার সংসারের চরম অমঙ্গল ডেকে আনতে পারে, সর্বনাশ বয়ে আনতে পারে। বিশেষ করে পবিত্র ভাদ্র মাসে এমন কিছু নির্দিষ্ট দিন রয়েছে যেই দিন তুলসী গাছে এক ফোঁটা জল দেওয়াও শাস্ত্র মতে মহা পাপের বলা হয়েছে। আপনারা কিন্তু সঠিকই শুনছেন। আপনি পুণ্য লাভের আশায় এইটুকু ভুল যদি করে ফেলেন, স্বয়ং ভগবান বিষ্ণু আপনার উপর রুষ্ট হবেন। কোন সেই ভয়ঙ্কর দিনগুলো? কেন এই দিনগুলোতে জল দেওয়া নিষিদ্ধ? আজ আমরা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে এমন কিছু গভীর রহস্য উন্মোচন করব, যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। তাই মনোযোগ সহকারে শ্রবণ করুন। তাই নিজের এবং পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি স্কিপ করে নয়। ভাদ্র মাস হলো আধ্যাত্মিক সাধনা এবং শ্রীবিষ্ণুর পরম আরাধনার মাস। এই মাসে মা তুলসীর ভক্তি এক
অন্য মাত্রায় পৌঁছায় সেই দিনগুলো অবশ্যই জেনে নিন। যেই দিন ভাদ্র মাসে তুলসী তলায় জল দেওয়া সম্পূর্ণই নিষিদ্ধ। অনেকেই ভাবেন যে রবিবার ছুটির দিন, একটু বেশি সময় নিয়ে তুলসী তলায় জল দেব, কিন্তু এখানেই হলো সবচেয়ে বড় ভুল আপনার। পুরাণ অনুসারে ভাদ্র মাসের যে কোনো রবিবার মা তুলসীর তলায় জল দেওয়া একেবারেই উচিত নয়। মা তুলসী হলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তিনি সারা সপ্তাহ জগতের কল্যাণের জন্য জাগ্রত থাকেন, কিন্তু রবিবার দিনটি তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন এবং বিশ্রাম নেন। আপনি যদি রবিবার তার গোড়ায় জল দেন তবে তার সেই কঠোর উপবাস ভঙ্গ হয়ে যায়। আর তুলসী মাতার কষ্ট হলে স্বয়ং শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী সেই গৃহ থেকে মুখ ফিরিয়ে নেন। দ্বিতীয়টি রয়েছে দ্বিতীয় দিন একাদশী তিথি। সনাতন ধর্মের একাদশীর মতো পবিত্র তিথি আর নেই কিন্তু। আর ভাদ্র মাসে পড়ে অত্যন্ত জাগ্রত দুইটি একাদশী, অজয় একাদশী এবং পরিবর্ধনী একাদশী। একাদশীর দিন মা তুলসী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্ত প্রেমে মগ্ন থেকে অত্যন্ত কঠোর নির্জলা ব্রত পালন করেন, অর্থাৎ তিনি এক ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করেন না। এই দিন জল ঢাললে তার সাধনায় বিঘ্ন ঘটে এবং তার ব্রত ভেঙে যায়। তাই ভাদ্র মাসের এই একাদশী গুলোতে ভুলেও তুলসী গাছে আপনারা জল দেবেন না। দূর থেকে শুধু ভক্তি ভরে প্রণাম করতে হবে। ভাদ্র মাসে দুটো একাদশী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অজয় একাদশী বা অন্নদা একাদশী বলা হয়। আর দ্বিতীয় একাদশী হচ্ছে ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশী, যেটিকে পরিবর্ধনী একাদশী বা পার্শ্ব একাদশী বলা হয়। ভগবান শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রা থেকে এই দিন পাশ পরিবর্তন করে, তাই এর নাম পার্শ্ব একাদশী। তাই একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর জন্য মা তুলসী দেবী নির্জলা উপবাস করে থাকেন। তাই এই দিন আপনারা সতর্ক থাকবেন, এই দিন যাতে কিছুতেই তুলসী গাছে জল অর্পণ না করা হয়। তৃতীয় দিনটি হচ্ছে সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় পৃথিবীর ব্যাপক নেতিবাচক শক্তি পৃথিবীতে এই সময় বিরাজিত হয়। এই সময় গ্রহণের সময় পৃথিবীতে ব্যাপক পরিমাণ নেতিবাচক শক্তি বিরাজিত থাকে। স্বাস্থ্য ও বিজ্ঞান উভয় মতে এই সময় প্রকৃতি এক অশুদ্ধ অবস্থার মধ্য দিয়ে যায়। এই সময় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া উচিত নয়। গ্রহণের অশুভ ছায়া যাতে পবিত্র তুলসীকে স্পর্শ করতে না পারে, তাই গ্রহণের আগে তুলসী গাছে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উচিত। চতুর্থ নিষিদ্ধ রয়েছে যেই দিনটি, সেটি হচ্ছে সূর্যাস্তের পর বা রাতের বেলা কিছুতেই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। দিনভর আমরা হাজারো কাজের মাঝে হয়তো ভুলেই যাই, আর সন্ধ্যায় বাড়ি ফিরে পূর্ণ লাভের আশায় তুলসী তলায় এক ঘটি জল ঢেলে দিয়ে, কিন্তু একটু অপেক্ষা করুন। আপনি কি জানেন আপনার এই একটি ছোট্ট ভুল আপনার সংসারে সুখ শান্তি একেবারেই কেড়ে নিতে পারে? শাস্ত্র বলছে সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেওয়া কিন্তু মহাপাপ। কিন্তু কেন, কি এমন ঘটে সূর্যাস্তের পর, যার জন্য স্বয়ং শ্রীহরি বিষ্ণু এই কাজে অত্যন্তই রুষ্ট হন? চলুন সেই বিষয়টি আমরা একটু একটু করে জেনে নিই। প্রথমত, সনাতন ধর্ম ও বিজ্ঞান উভয়ই বিশ্বাস করা হয় যে গাছেরও প্রাণ আছে। স্কন্দ পুরাণ ও অন্যান্য শাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর প্রকৃতি যখন শান্ত হয় তখন মা তুলসী বিশ্রামে যান। মা তুলসী সারাদিন শ্রীহরি বিষ্ণুর আরাধনায় বা জগতের কল্যাণের জন্য জাগ্রত থাকে। তাই রাতের বেলা তাকে স্পর্শ করা, তার পত্র ছেঁড়া বা তার গোড়ায় জল দেওয়া মানে তার শান্তিতে বিশ্রামের বিঘ্ন ঘটানো, তার শান্তিতে বিঘ্ন ঘটানো। ঘুমন্ত অবস্থায় তাকে বিরক্ত করলেই গৃহস্থের উপর নেতিবাচক অশুভ প্রভাব পড়ে এবং সংসারে অশান্তি নিশ্চিত নেমে আসে। তাই আপনারা সাবধান আর সতর্ক থাকবেন। আমরা জানি যে তুলসী হচ্ছেন সাক্ষাৎ মা লক্ষ্মীরই এক রূপ। শাস্ত্র বলছে যে গৃহের সন্ধ্যায়
তুলসী মাতাকে কষ্ট দেওয়া হয়, অর্থাৎ জল দিয়ে বা স্পর্শ করে তার বিশ্রাম নষ্ট করা হয়। সেই গৃহ থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন। ফলে সেই সংসারে অভাব, রোগব্যাধি ও দারিদ্র্য দেখা দিতে পারে। তাই আপনারা সূর্যাস্তের পর কিছুতেই ভাদ্র মাসের এই শুভ দিনগুলোতে জল অর্পণ করবেন না। চতুর্থ দিন ভাদ্র মাসের অপবিত্র বা স্নান না করে কিছুতেই তুলসী গাছে জল দেবেন না আপনারা। মা তুলসী অত্যন্তই পবিত্র এবং তিনি স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপা। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী স্নান না করে বা অপবিত্র অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া মানে স্বয়ং শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অপমান করা। অপবিত্র অবস্থায় জল দেওয়া মা তুলসী কখনোই গ্রহণ করে না সেই জল, বরং এতে তিনি অত্যন্তই কষ্ট পান। আর যেই গৃহে মা তুলসীর অপমান হয় সেখান থেকে মা লক্ষ্মী চিরতরে বিদায় নেন। ভাদ্র মাস হলো চাতুর্মাসের মধ্যভাগ। যখন ভগবান শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রায় থাকেন তখন এই সময়টিকে আধ্যাত্মিক শক্তির অনন্ত প্রবল আধ্যাত্মিক শক্তি এই সময় বিরাজিত থাকে। এই পবিত্র মাসে অপবিত্র অবস্থায় তুলসী তলায় জল দিলে বাস্তুতে ভয়ানক নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি তৈরি হয়। এর ফলে পরিবারে হঠাৎ করে আর্থিক অভাবনাটন, রোগ ব্যাধি এবং সদস্যদের মধ্যে অকারণেই কলহ, অশান্তি দেখা দিতেও পারে। তাই আপনারা সাবধান থাকবেন এই শুভ দিনগুলোতে তুলসী তলায় জল অর্পণ করা থেকে। আর মনে রাখবেন এই ভাদ্র মাসই হচ্ছে জন্মাষ্টমী আর রাধাষ্টমীর বিশেষ মাস এবং গণেশ চতুর্থীর মতো পবিত্র উৎসবের মাস হচ্ছে এটি। এই মাসে পুণ্য লাভের আশায় আমরা অনেকেই অনেক কিছুই করে বসি, কিন্তু আপনি জানেন শাস্ত্র মতে পবিত্র মাসে এমন 5টি সাধারণ কাজ রয়েছে যা সম্পূর্ণই নিষিদ্ধ করা। এই কাজগুলি কারণ আপনার সংসারে নেমে আসতে পারে চরম অমঙ্গল এবং আর্থিক সংকট। প্রথমত এবং সবচেয়ে বড় নিয়ম হচ্ছে ভাদ্র মাসের যে কোনো মাঙ্গলিক কাজে, যেমন বিয়ে, অন্নপ্রাশন, নতুন গৃহপ্রবেশ সম্পূর্ণই নিষিদ্ধ। শাস্ত্র মতে এই সময় ভগবান শ্রীবিষ্ণু সাগরে গভীর যোগনিদ্রায় নিমগ্ন থাকে। তাই এই সময় কোনো শুভ কাজ শুরু করলে তাতে ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ পাওয়া যায় না এবং সেই কাজে পদে পদে বাধা আসতেই থাকে। তাই আপনারা বিশেষ করে যে কোনো শুভ ও মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকবেন এই ভাদ্র মাসে। ভাদ্র মাসে বিশেষ করে বৃহস্পতিবার, একাদশী, পূর্ণিমার মতো পবিত্র দিনগুলোতে চুল, দাড়ি, নখ কাটা থেকে বিরত থাকতে হবে। অমাবস্যার দিনেও মনে করা হয় এই সময়ে ক্ষৌরকর্ম করলে কোষ্ঠীতে গ্রহের দোষ তৈরি হয় এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ত্যাগ করতে পারে। ভাদ্র মাস হলো আত্মশুদ্ধি এবং ভক্তির মাস। এই মাসে মদ্যপান বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করাও মহাপাপ। এরই পাশাপাশি কারোর সাথে দুর্ব্যবহার করা, অহংকার করা, হিংসা করা বা পশু পাখিকে কষ্ট দিলে আপনার সমস্ত পুণ্য কিন্তু এক নিমিষেই নষ্ট হয়ে যেতে পারে। আপনারা এই সমস্ত কাজ থেকে তাই বিরত থাকবেন। আপনারা শ্রবণ করলেন যে ভাদ্র মাসে কোন কোন দিন তুলসী তলায় জল দেওয়া একেবারেই উচিত নয় এবং ভাদ্র মাসে কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়। আর আপনারা শ্রবণ করবেন অর্থাৎ কিভাবে তুলসী তলায় ভাদ্র মাসের সঠিক নিয়ম এবং পদ্ধতিতে তুলসী গাছে জল অর্পণ করবেন। তুলসী তলায় জল দেওয়ার শেষের সময় হলো সূর্যোদয়ের সময় বা ব্রহ্মা মুহূর্তে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম স্নান করে পরিষ্কার বস্ত্র এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। মনে রাখবেন বাসি মুখে বা অপবিত্র অবস্থায়, শরীরে যখন অপবিত্র অবস্থা চলে তখন তুলসীকে স্পর্শ করা মহাপাপ। নারীদের ক্ষেত্রে চুল খুলে রেখে তুলসী গাছে জল দেওয়া শাস্ত্রে অনুচিত। তাই চুল বেঁধে মাথা ঢেকে আপনারা অবশ্যই জল দিবেন শুভ তিথিতে। তামার ঘটিতে জল দেবেন, কোনো মতেই প্লাস্টিকের বোতলে জল দেবেন না। বিশেষ করে এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে। অনেকেই কিন্তু প্লাস্টিকের মগে বা বিশেষ করে স্টিলের জিনিসপত্রে তুলসী গাছে জল দিয়ে থাকে। এটি করবেন না, এটি কিন্তু সবচেয়ে বড় ভুল। আপনারা জল দেওয়ার সময় আপনার মুখ সব সময়
পূর্ব দিক বা উত্তর দিকে রাখা উচিত। দক্ষিণ দিকে মুখ করে কখনোই জল দেবেন না। তুলসী বৃক্ষে যখন আপনারা জল ঢালবেন তা একবারে হুড়পাড় করে ঢেলে দেবেন না, একটু ধীরে ধীরে সরু ধারায় আপনি জল নিবেদন করুন এবং শেষ সময় ভক্তি ভরে জপ করুন। অর্থাৎ জল দেওয়া শেষ হলে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মন্ত্রে জল দিয়ে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এবং মন শান্ত হয়। যদি খাঁটি ভক্তি হয় এবং নিয়ম যদি সঠিক থাকে তবে ঈশ্বরের কৃপা থেকে আপনাকে কেউই বঞ্চিত করতে পারবে না। ভাদ্র মাসে পবিত্র দিনগুলোতে সঠিক নিয়মে মা তুলসীর সেবা আর পূজা অর্চনা করুন। দেখবেন আপনার সংসারে সমস্ত অভাব আর দারিদ্রতা, অশান্তিটা দূর হয়ে গিয়েছে ম্যাজিকের মতো। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন কিভাবে তুলসী তলায় জল অর্পণ করবেন এই পবিত্র ভাদ্র মাসে। আপনারা এবার শ্রবণ করুন এই ভাদ্র মাসে তুলসী তলার যে বিশেষ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য রয়েছে তা আপনারা শ্রবণ করুন। আপনারা কি জানেন, বুক ভরা ভক্তি থাকা সত্ত্বেও শুধুমাত্র না জেনে করা একটি ভুলের কারণে কিভাবে এক নিমিষে এক বিশাল রাজপ্রাসাদ শ্মশানে পরিণত হয়েছিল? কেননা ভগবান শ্রীহরি বিষ্ণু তার এক পরম ভক্তের দিক থেকে তিনি একেবারে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আজ আমি আপনাদেরকে সেই কথাই শ্রবণ করাতে চলেছি। ভাদ্র মাসের সেই অত্যন্ত দুর্লভ এবং রোমাঞ্চকর, অতি তাৎপর্যপূর্ণ, রহস্যকর এক ঘটনা, তুলসীর ব্রত কথা, যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। পুরাণ বলছে যে গৃহস্থ পবিত্র ব্রত কথা ভক্তিতে শ্রবণ করেন তার সংসারে সমস্ত দুঃখ, দারিদ্রতা, কষ্ট, অভাব দূরীভূত হয়। তুলসী নিজের বুকে টেনে নেন। তাই এক মুহূর্ত আপনারা না টেনে অর্থাৎ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন এক মন নিয়ে। প্রাচীন কালে ধর্মপুরী নামে এক রাজ্যে বাস করতেন এক ধনী সদাগর। তার স্ত্রীর নাম ছিল চন্দ্রাবতী। চন্দ্রাবতী ছিলেন মা তুলসী এবং শ্রীবিষ্ণুর পরম ভক্ত। প্রতিদিন ভোরে উঠে স্নান করে তিনি নিয়ম করে তুলসী তলায় জল দিতেন। আর এই ভক্তির কারণে সওদাগরের গৃহে ধন সম্পদ কখনো অভাব ছিল না তার। মা লক্ষ্মীর কৃপায় তাদের সংসারে ছিল সুখ শান্তিতে পরিপূর্ণ। কিন্তু একদিন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। সময়টা ছিল এই পবিত্র ভাদ্র মাস আর তিথি ছিল কৃষ্ণপক্ষের অজয় একাদশী। সেই দিন মা তুলসী স্বয়ং ভগবান শ্রীহরিকে পাওয়ার আশায় গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং অত্যন্ত কঠোর নির্জলা উপবাস পালন করেছিলেন। অর্থাৎ তার মুখে এক ফোঁটাও জল গ্রহণ করা নিষিদ্ধ ছিল। এইদিকে চন্দ্রাবতী এই শাস্ত্র নিয়ম কথা জানতেন না। তিনি প্রতিদিনের মতোই স্নান করে তামার ঘটিতে জল নিয়ে ভক্তি ভরেই সে একাদশীর দিন তুলসী মাতার গোড়ায় জল ঢালেন। জল পড়তেই ঘটনা উল্টে গেল। ঘটনায় মহা বিপদ ঘটল। সে শীতল জলের স্পর্শে মা তুলসীর গভীর ধ্যান ভেঙে গেল। নির্জলা ব্রত অবস্থায় তার শিকড়ে জল প্রবেশ করায় তার উপবাস ভঙ্গ হলো। যন্ত্রণায় মা তুলসীর অন্তর কেঁদে উঠল। আর নিজের পরম ভক্তের এই কষ্ট দেখে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু প্রচন্ড রুষ্ট হলো। সেই দিন থেকেই চন্দ্রাবতীর জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। সওদাগরের বাণিজ্যের সমুদ্র ডুবে গেল। সব গাভীগুলো একে একে মারা যেতে লাগলো। আর রাজপ্রাসাদের মতো বাড়ি নিমিষেই শ্রীহীন হয়ে পড়ল। মা লক্ষ্মী সেই গৃহ থেকে বিদায় নিলেন। চন্দ্রাবতী কান্না করতে করতে বুঝতে পারলেন না যে তার কোন ভুলের কারণে এই নিদারুণ শাস্তি সে ভোগ করছে। তাই সে কান্না করতেই থাকলো। অবশেষে একদিন তার গৃহে ছদ্মবেশে এলেন এক মহিষী। চন্দ্রাবতীর করুণ দশা দেখে তিনি বললেন, মা, তোমার ভক্তি খাঁটি, কিন্তু শাস্ত্রের নিয়ম লঙ্ঘন করেছো। ভাদ্র মাসের একাদশীতে মা তুলসী শ্রীহরি বিষ্ণুর জন্য নির্জলা ব্রত রাখেন। তুমি সেই দিন তাকে জল পান করিয়ে তার ব্রত নষ্ট করেছো, তার আরাধনায় বিঘ্ন ঘটিয়েছো, আর তাই শ্রীহরি তোমার উপর রুষ্ট হয়েছেন। চন্দ্রাবতী হাউমাউ করে কেঁদে মহিষীর পায়ে লুটিয়ে পড়লেন।
প্রভু, আমি না জেনে এই মহাপাপ করেছি, আমাকে উদ্ধারের পথ বলে দিন। মহিষী তখন শান্ত হয়ে বললেন, সামনে আসছে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী, যেই দিন তুমি নিজে নির্জলা উপবাস করবে, তুলসী তলায় এক ফোঁটাও জল দেবে না এবং সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে মা তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 2 হাত জড়ো করে ক্ষমা চাইবে, ভক্তি ভরে প্রার্থনা করবে। চন্দ্রাবতী অক্ষরে অক্ষরে সেই মহিষীর কথা পালন করলেন। একাদশীর দিন জল না দিয়ে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে অঝরে কান্না করতে লাগলেন। মা তুলসীর কাছে ক্ষমা চাইলেন। ভক্তের চোখের জলে মা তুলসীর মন গলে গেল। তিনি শ্রীহরি বিষ্ণুর কাছে চন্দ্রাবতীর জন্য ক্ষমা প্রার্থনা করলেন। পরদিন সকালে ঘটল এক চমৎকার ঘটনা। সওদাগরের হারানো বাণিজ্যের বিপুল ধনরত্ন নিয়ে তিনি ঘাটে ফিরে এলো। চন্দ্রাবতী গৃহে পুনরায় মা লক্ষ্মীর বাস হলো তার গৃহে। সেই দিন থেকে মর্তলোকে এই নিয়ম ছড়িয়ে পড়ল যে রবিবার এবং একাদশীর দিন কোনোভাবেই তুলসী তলায় জল দেওয়া যাবে না। পুরাণ বলছে, যেই ব্যক্তি ভাদ্র মাসে ব্রত কথাটি মনোযোগ সহকারে শ্রবণ করে অন্যদের শোনায়, তার 7 জন্মের পাপ খণ্ডন হয়ে যায়। তার সংসারে কখনো অর্থের অভাব হয় না। মা লক্ষ্মী চিরকাল সেই গৃহে বিরাজ করে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি বৈদিক ধর্ম চ্যানেল তথা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে। আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন।